السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কঠিন হাসরের দিনে কেউ তো কারো হবে না উম্মতের মায়ায় নবী কেন্দে হবে দেওয়ানা আল্লাহ সাল্লাল্লাহু আলা سيدنا مولانا وعلى آل سيدنا مولانا عرش عظيم সেজদায় পড়ে কাঁদবেন নবীজি যারে যার মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা سيدنا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মুহতারাম সম্মানিত সাহাবে সদর সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমরা মহান রব আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর গুজার করছি যে মহান মনিব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের পবিত্র শুক্রবার জুমার দিনে
জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলার ঘরে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। আসুন সে রব্বুল আলামিনকে খুশি করার নিমিত্তে আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম প্রেরণ করছি প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক। সম্মানিত সুধী, আজ পৃথিবীর মানুষ খুবই দিশেহারা, পথভ্রষ্ট, গোমরার দিকে মানুষ ধাবিত হয়ে যাচ্ছে। দিন দিন মানুষ ইসলাম থেকে মানুষ সরে যাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই ভারত উপমহাদেশের একজন প্রখ্যাত আলেম দ্বীন আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার আশরাফিয়া কিতাবের মধ্যে লিখেছেন, আলাউদ্দিন সাবিরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একবার নদীর পাশে দিয়ে হেঁটে যাচ্ছেন। হেঁটে যাওয়ার পরে গিয়ে দেখলেন একজন মানুষ শান্তির জন্য আপনার শান্তি খুঁজতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পরে তিনি গিয়ে দেখলেন আলাউদ্দিন সাবিরি রাহমাতুল্লাহি আলাইহি হযরত খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। পরে বলল যে হুজুর, আপনি দোয়া করে দেন আল্লাহ যেন আমার শান্তি দেয়। হযরত খিজির ইসলাম জিজ্ঞেস করলেন, তুমি কোন ধরনের ধনী হতে চাও, শান্তি পাও, কেমন করে হতে পারো, এটার একটা দিক নির্দেশনা নমুনা আমাকে দাও। পরে তাকে এক সপ্তাহ সময় দেওয়া হলো। সারা পৃথিবী তিনি ঘুরে ঘুরে খুঁজে দেখলেন, কোন ফ্যামিলিতে কোন ব্যক্তির কাছে শান্তি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আলাউদ্দিন সাবিরি রাহমাতুল্লাহি আলাইহি পরের দিন আবার শুক্রবার জুমার নামাজের পরে বিকেল বেলায় হাঁটতে হাঁটতে নদীর কিনারে চলে গেলেন। আবার খিজির আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। আর গিয়ে বলল, আল্লাহর ওলি খিজির আলাইহিস সালাম, আমি সারা এলাকায় খুঁজে খুঁজে দেখলাম, সব মানুষ থেকে আমি খবর নিলাম, কোন মানুষ শান্তিতে আছে, কোন ফ্যামিলিতে সুখ আছে, এটা কেউ বলে নাই। সুতরাং আমি দুনিয়ার বাদশাহী চাই না, দুনিয়ার সুখ চাই না, শান্তি চাই না। আপনি আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আমার আপনার মতন আল্লাহর ওলি বানায়া দেয়। সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার আশরাফিয়া কিতাবের মধ্যে লেখেন, আলাউদ্দিন সাবিরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি খিজির ইসলামের কাছে দোয়া চাইলেন। বললেন, আমি দুনিয়ার বাদশাহী চাই না, দুনিয়ার শান্তি আমার দরকার নাই, আপনি আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আমার আপনার মতন আল্লাহর ওলি বানায় দেয়। সম্মানিত শুধু আমরা বিশ্বাস করতে চাই না, নিজের মনকে মানায় নিতে পারি না, যার কারণে সমস্যা। এই পাক ভারত উপমহাদেশে মূলত ইসলাম খেদমত হয়েছে আল্লাহর ওলিদের মাধ্যমে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি উনি একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবেন, দ্বীনি মারকাজ তৈরি করবেন। তিনি কোন জায়গায় প্রতিষ্ঠানটা তৈরি করবেন, কিভাবে প্রতিষ্ঠান তৈরি করবেন, তিনি খুব চিন্তিত হয়ে গেলেন, খুব চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলায় আবার নবীজি স্বপ্নে দেখাইলেন, ও কাসেম নানতুবি, তুমি দ্বীনি মারকাজ তৈরি করবা, এলেমের মারকাজ তৈরি করবা, মাদ্রাসা তৈরি করবা, হাজার হাজার মানুষ কোরআন শিখবে, আমি নবীর হাদিস শিখবে, দ্বীন শিখবে। কোন জায়গায় প্রতিষ্ঠান তৈরি করবা, এটা নিয়ে তুমি খুব চিন্তায় পড়ে গেলাম। না, চিন্তার দরকার নাই, আমি রাসূল সোনার মদিনার থেকে চলে আসছি, কোন জায়গায় প্রতিষ্ঠান তৈরি করবা, আমি রাসূল লাঠি দিয়ে
তোমাকে চিহ্নিত করে দিয়ে গেলাম, এই যে আমি দাগ দিয়ে গেলাম, এই দাগের ভিতরে তুমি দ্বীনে মার্কাজ তৈরি করবা, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত শুনি ভাইয়েরা আমার, কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবী স্বপ্নে যুগে মাদ্রাসা তৈরি করার জন্য নিজে তিনি দাগ দিয়ে গেলেন। সকাল বেলায় কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি ফজর নামাজ আদায় করে তিনি চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। চলে যাওয়ার পরে স্বপ্নে আল্লাহর নবী কাসিম নানুতুবিকে যে জায়গায় মাদ্রাসা তৈরি করার জন্য স্বপ্নের লাঠি দিয়ে নবীজি দাগ দিয়ে গেছেন। সকাল বেলায় কাসিম নানুতুবি ফজর নামাজের পরে গিয়ে দেখলেন আল্লাহর নবী স্বপ্নে যেভাবে দাগ দিয়েছেন, বাস্তবে নামাজের পরে কাসিম নানুতুবি গিয়ে দেখলেন আল্লাহর নবীর স্বপ্নের দাগের চিহ্ন সকাল বেলায় পরিষ্কার দেখা যায়। স্বপ্নে নবীজি দাগ দিলেন, যে লাঠি দিয়ে নবীজি দাগ দিয়ে গেলেন সে লাঠি পর্যন্ত কাসিম নানুতুবি গিয়ে দেখলেন যে লাঠি দিয়ে নবীজি স্বপ্নে দাগ দিয়েছেন সেই দাগের চিহ্ন দেখা যায়। যে লাঠি দিয়ে নবীজি দাগ দিয়েছেন সেই লাঠি পর্যন্ত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি গিয়ে দেখলেন আল্লাহর নবীর লাঠি পর্যন্ত সেখানে পড়ে আছে। ভাইরা আমার, কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি সিদ্ধান্ত নিলেন আল্লাহর নবী যে জায়গায় আমাকে মাদ্রাসা তৈরি করার জন্য স্বপ্নে আমাকে লাঠি দিয়ে দাগ দিয়েছেন, যে বাউন্ডারি দিয়েছেন, আমি ওই জায়গায় প্রতিষ্ঠান করব। আপনারা ভারতে গিয়ে দেখলেন কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি দেওবন্দ মাদ্রাসা যে জায়গায়, যে এরিয়ায়, যে বাউন্ডারি প্রতিষ্ঠিত হয়েছে, এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়ার চিহ্ন সীমানা 1400 বছর আগে আমার নবী চিহ্নিত করেছে। সে প্রতিষ্ঠান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি আলেম ওলামা দ্বীনি মারকাত, দ্বীনি আলেম শিক্ষা গ্রহণ করে সারা পৃথিবীতে দ্বীনের খেদমত করছে। কথা বল ঠিক কিনা? আজকে আমাদের এই ভারত উপমহাদেশে যত দ্বীনি খেদমত মারকাত হচ্ছে, বড় বড় মুহাক্কিক আলেম হচ্ছে, সবগুলি প্রোডাকশন ওই দেওবন্দ মাদ্রাসা। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এজন্য কথা বলার পেছনে আমার মূল যে কারণ ছিল, আল্লাহর কোরআন আমরা শিখতে চাই, অনেক মানুষ আছে শিখতে চায় না, জিন্দেগির শেষ হয়ে যাচ্ছে, কোরআনে কি আছে না আছে এটা আমরা উপলব্ধি করি না। গত শুক্রবারে আমি আলোচনায় বলেছিলাম সূরাতুল ইমরান থেকে হযরতে মরিয়ম আলাইহিস সালামের কথা মনে আছে কিনা? 27 জন পণ্ডিত মরিয়ম আলাইহিস সালামের কফিল হওয়ার জন্য, গার্জিয়ান হওয়ার জন্য জাকারিয়া পয়গম্বরের কাছে অ্যাপ্লিকেশন করেছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম সহকারে 28 জন পণ্ডিত ফুরাত নদীর স্রোতমান বেগমান পানির মধ্যে, তখনকার দিনের মানুষ তাওরাত কিতাব নকল করত লোহার কলম দিয়ে। 28 জন পণ্ডিতের যার যার নাম লোহার কলমের মধ্যে লিখে ওই ফুরাত নদীর বেগমান নদীর মধ্যে ছেড়ে দিলেন। আর বললেন, আল্লাহ পাক বললেন, যার কলমটা পানির উপরে টিম টিম করে ভাসবে তিনি হবেন মরিয়মের গার্জিয়ান, তিনি হবেন মরিয়মের কফিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, 28 জন পণ্ডিতের কলম যার যার কলমের মধ্যে নাম লেখে স্রোতমান বেগমান পানির মধ্যে ফুরাত নদীর মধ্যে যখন ছেড়ে দিলেন, 27 জন পণ্ডিতের কলম পানির নিচে চলে গেল। একটা কলম শুধুমাত্র পানির উপরে ভাসতেছে। অনেকে মনে করছে এটা আমার কলম, এটা আমার কলম, কিন্তু সেই কলমটা উঠাইতে গিয়ে দেখেন এটা আর কারো কলম না, এই
কলম হচ্ছে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কলম। আল্লাহ পাক আমার নবীর সাথে ওয়াজ করছেন। হাবিব জাকারিয়া পয়গম্বর যখন 28 জন পণ্ডিত সহকারে লটারি দেওয়া হলো, মরিয়মের কফিল কে হবে? আল্লাহ পাক বলছেন, হুজুর আমি আল্লাহ পাক কি করলাম, কি চমৎকার সিদ্ধান্ত দিয়ে দিলাম, আপনি যদি ওই সময় উপস্থিত থাকতেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইয়ালকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন, হুজুর ওই সময় যদি আপনি সেখানে উপস্থিত থাকতেন, তাহলে আপনি বুঝতে পারতেন, আপনি দেখতে পারতেন আমি মরিয়মের কফিল হওয়ার জন্য আমি আল্লাহ পাক জাকারিয়া আলাইহিস সালামকে সিদ্ধান্ত দিয়েছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাইতুল মুকাদ্দাসে মরিয়ম দিন দিন ওখানে অবস্থান করছেন, জাকারিয়া পয়গম্বর দেখাশোনা করছেন। তাফসীরের মধ্যে আসছে একদিনকার ঘটনা, হযরত জাকারিয়া আলাইহিস সালাম মা মরিয়মকে সকালবেলা নাস্তা খাবার দাবার কমপ্লিট করে হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, মা গো মরিয়ম, আমি তোমার সকালবেলা নাস্তা খাওয়াইলাম, আমি বিকেল বেলায় দুপুর বেলায় এসে আবার তোমারে খাবার দিব, চিন্তা করো না, আমি একটু দিনের কাজে বের হয়ে গেলাম। তাফসীরের মধ্যে আসছে জাকারিয়া আলাইহিস সালাম মা মরিয়মকে খাবার দাবার খাওয়ানোর পরে তিনি যখন দিনের কাজে চলে গেলেন, দুপুর বেলায় মা মরিয়মকে খাবার দিবেন, এই কথাটা জাকারিয়া পয়গম্বর বলে গিয়েছেন। তাফসীরের মধ্যে আসছে আল্লাহ জাকারিয়া নবীকে ভুলাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কেউ কেউ বলছেন জাকারিয়া নবী ভুলে গেছেন, আবার কোন কোন মুফাসসির লিখছেন আল্লাহ পাক জাকারিয়া নবীর মন থেকে মরিয়মের কথাটা ভুলাইয়া দিয়েছেন। এটার একটা কারণ আছে, বিকেল বেলা জাকারিয়া পয়গম্বর হঠাৎ করে দিনের কাজ কমপ্লিট করে মরিয়মের কথা মনে হয়ে গেল, আরে আমি তো বলেছিলাম মা মরিয়মকে দুপুর বেলায় খাবার ব্যবস্থা করব, এখন আমি কি করি? খাবার দাবার কিনে জাকারিয়া পয়গম্বর বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা করেছেন। বাইতুল মুকাদ্দাসের মা মরিয়মের কাছে এসে ডাক দিলেন, ও মরিয়ম দরজা খুলো। মরিয়ম আলাইহিস সালাম দরজা খুললেন। দরজা খোলার পরে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মা মরিয়মের রুমের মধ্যে প্রবেশ করে দেখে হাজার হাজার বেমৌসুমী ফল মা মরিয়মের রুমের মধ্যে ভরপুর হয়ে রয়েছে। জাকারিয়া পয়গম্বর অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, মা গো আন্না লাকি হাদা? কুরআনুল কারীমের মধ্যে জাকারিয়া নবী মরিয়ম আলাইহিস সালামের সাথে যেভাবে কথা বলছেন, আল্লাহ পাক এটাকে রেকর্ড করে দিয়েছেন মরিয়ম আলাইহিস সালামকে। জাকারিয়া পয়গম্বর বলছেন, ও মরিয়ম আন্না লাকি হাদা, এগুলি কোত্থেকে? মরিয়ম আলাইহিস সালাম বলছেন, খালু হাদা মিন ইনদিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম বলছেন, ও খালু আল্লাহ পাক জান্নাত থেকে আমার জন্য এই বেমৌসুমী ফল আমার জন্য আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। সম্মানিত সুধী ভাইরা আমার, মরিয়ম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের রুমের মধ্যে বড় হচ্ছেন। 16 থেকে 18 বছর মরিয়ম আলাইহিস সালামের বয়স যখন হয়ে গেল, জিবরাইল আমিনকে পাঠাইলেন। আমার ভাইরা আপনারা বিশ্বাস করুন, মনে রাখুন আল্লাহ পাক 5 কিসিমের মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আল্লাহ মাটি দিয়ে। কি দিয়ে? জোরে বলেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন মাটি দিয়ে। মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামের বাম রানের পাঁজর দিয়ে। এ হচ্ছে 2 কিসিমের মানুষ। হযরত ঈসা রুহুল্লাহকে আল্লাহ পাক সৃষ্টি করলেন জিবরাইল আমিন ফুয়ের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। কিসের মাধ্যমে?
জিবরাইল আমিনের ফুর মাধ্যমে আমি আপনি পৃথিবীতে আসছি আমার মা এবং বাবা দুজনের সংমিশ্রণের মাধ্যমে। আর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আদম সৃষ্টির 14000 বছর আগে আল্লাহ পাক তার প্যারে নবীকে সৃষ্টি করে রেখেছে। এই 5 কিসিমের মানুষকে আল্লাহ পাক 5 রকমের সৃষ্টি করেছেন। সম্মানিত সুধী, তাফসীরের মধ্যে আসছে মরিয়ম আলাইহিস সালাম একবার গোসল করতেছিলেন। গোসল করার পরে আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠাইলেন, জিবরাইল আমার মা মরিয়মের কাছে চলে যাও। মরিয়মের কাছে চলে যাওয়ার পরে হযরতে মরিয়ম আলাইহিস সালাম গোসল করার সময় কাপড় চোপড় যখন চেঞ্জ করতেছিলেন, এমন সময় জিবরাইল আমিন এসে হাজির। বাইতুল মুকাদ্দাসের এলাকার একজন বদমাশ ছিলেন, খুব চরিত্রহীন লোক ছিলেন, তার নাম হচ্ছে তাকী। নাম কি? কোরআনুল কারীমে সূরাতুল মারইয়ামের মধ্যে আল্লাহ পাক ওই বদমাশের কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তার নাম হচ্ছে তাকী। মরিয়ম আলাইহিস সালাম তখন জিবরাইলকে চিনতে পারে নাই। জিবরাইল ইসলাম মরিয়মের সামনে হাজির হয়ে গেলেন। মা মরিয়ম বলছেন, আমার সামনে কে তুমি চলে আসছো? নিশ্চয়ই তাকে বদমাশটা হয়তো আমার চরিত্রের উপর আঘাত করার জন্য এখানে হাজির হয়েছো। মরিয়ম আলাইহিস সালাম চিন্তা করছেন। আল্লাহ বলেন, জিবরাইল মরিয়মকে বলো চিন্তা না করতে, তুমি তোমার পরিচয় দিয়ে যাও। জিবরাইল ইসলাম বলছেন, ও মরিয়ম তুমি চিন্তা করবে না, এটা বদমাশ এসে নাই, তাকী আসে নাই। আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহর বাণী নিয়ে তোমার কাছে চলে আসছি। আমি ওই বদমাশ তাকী নয়, আমি হচ্ছি হযরতে জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মরিয়ম যখন কাপড় চেঞ্জ করলেন, আল্লাহ বলেন, ও জিবরাইল মরিয়মকে হা করতে বলো। সুবহানাল্লাহ বলেন, কি করতে? আল্লাহ বলে জিবরাইল হা করতে বলো। মরিয়মকে বলো হা করার জন্য। মা মরিয়ম যখন হা করলেন, জিবরাইল আলাইহিস সালাতু সালাম মা মরিয়মের মুখের মধ্যে ফু দিয়ে দিলেন। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মা মরিয়ম তার পেটের মধ্যে সন্তান হওয়ার অনুভূতি তার মধ্যে তৈরি হয়েছে। তাফসীরের মধ্যে আসছে সূরাতুল মারইয়ামের মধ্যে। আমি কিন্তু কোনো কিচ্ছা গল্প আপনাদেরকে শোনাচ্ছি না, সরাসরি কোরআনুল কারীম থেকে সূরাতুল মারইয়ামের তার অনুবাদটা আপনাদেরকে আমি শোনাই দিচ্ছি। মরিয়ম আলাইহিস সালাম যখন তার পেটের মধ্যে সন্তান হওয়ার অনুভূতি হলো, তার পেট আস্তে আস্তে বড় হতে শুরু করেছে। এবার ওই শয়তান ইবলিস শয়তান একজন বৃদ্ধা মানুষের সুরত ধরে আপনার বাইতুল মুকাদ্দাস এলাকার পুরা এলাকায় মরিয়ম আলাইহিস সালামের বিরুদ্ধে একটা মিথ্যা তুহমত ছড়াই দিল। ও বাইতুল মুকাদ্দাস এলাকার যুবকেরা, তোমরা এখনো ঘরে বসে রয়েছো, মরিয়ম তো বাইতুল মুকাদ্দাসের রুমের মধ্যে বসে বসে জিনা করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অসম্ভব, মরিয়ম আলাইহিস সালাম এই ধরনের কাজ করতে পারে না। তোমার বাড়ি কোথায়, তোমার পরিচয় কি? পরে বলছে যে আমি তো অনেক দূর থেকে আসছি, আমি একজন মেহমান, তোমরা আমার কথা তো বিশ্বাস করো না। কোনা এটা তো প্রশ্নই আসতে পারে না। আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালামকে জান্নাত থেকে খাবার খাওয়ায়, উনি তো এই ধরনের কোনো অপকর্ম করতে পারে না। বিশ্বাস করো না, গিয়ে দেখো মরিয়মের পেটের মধ্যে বাচ্চা আছে। সম্মানিত শুধু পৃথিবীর মানুষকে আল্লাহ পাক সাবধান হুঁশিয়ার করে দিয়েছেন। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। বনি আদম সন্তানকে আল্লাহ পাক অনেক আগে হুঁশিয়ার করে দিয়েছেন, ও আদম সন্তানেরা তোমরা জেনে রাখো, শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান থেকে তোমরা অবশ্যই বেঁচে থাকবা। কথা কোন ঠিক কিনা? মরিয়ম আলাইহিস সালামের বিরুদ্ধে বাইতুল মুকাদ্দাস এলাকার পুরো এলাকাতে
শয়তান এই মিথ্যা তহমত ছড়াই দিল। জাকারিয়া ইসলাম দিনের কাজ সেরে পুরো এলাকার যুবকেরা জাকারিয়া ইসলামের সামনে এসে হাজির। বলল, আল্লাহর পয়গম্বর, আপনার কি খবর আছে? মরিয়ম তো বাইতুল মুকাদ্দাস এলাকায় থেকে থেকে জেনা ব্যভিচার করছে, তার পেটের মধ্যে বাচ্চা আছে। জাকারিয়া ইসলাম তো অবাক হয়ে গেলেন, না মরিয়ম তো এই ধরনের অপকর্ম করতে পারে না। বিশ্বাস করো না, মরিয়মের রূপ থেকে বের হতে বলো। আপনারা জানেন, সন্তান যখন মায়েদের পেটে চলে আসে, পেট আস্তে আস্তে কি হতে থাকে? বড় হতে থাকে। জাকারিয়া ইসলামকে বলছেন, আপনি বিশ্বাস করেন না? মরিয়মকে ঘর থেকে বের হতে বলেন, মরিয়মের পেট বলে দিবে মরিয়মের পেটে সন্তান আছে কিনা। মরিয়ম ইসলাম ঘর থেকে বের হলো। তাফসীরের মধ্যে আসছে, মরিয়ম ইসলামকে রুম থেকে বের হতে না হতেই বাইতুল মুকাদ্দাস এলাকার যুবকেরা মরিয়ম ইসলামকে মারতে মারতে এমন বেহুশ করে ফেলেছে। মরিয়ম ইসলাম চিৎকার দিয়ে বলছেন, আল্লাহ, তোমার হুকুমে আমি পেটে সন্তান ধারণ করেছি, আর আমার এই অবস্থা। ও বাইতুল মুকাদ্দাস এলাকার যুবকেরা, আমাকে মেরে ফেললো, আমি আমার পেটের সন্তানের হায়াত ভিক্ষা চাইলাম, ওই সন্তানের খাতিরে আমাকে আর তোমরা মাইরো না। চলে বলছে সুবহানাল্লাহ। মারতে মারতে মরিয়ম ইসলাম তিনি চলে গেলেন একবারে পাহাড়ের জঙ্গলের দিকে। মরিয়ম ইসলাম খুব তার এই ব্যথা, কঠিন একটা অবস্থা, এই মার খেয়ে তিনি, তাফসীরের মধ্যে আসছে, কুরআনুল কারীমের সূরাতুল মরিয়মের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিলেন, মরিয়ম ইসলাম গিয়ে একটা মরা খেজুর গাছের সাথে হেলান দিয়ে বসেছে। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আছে, মরিয়ম ইসলাম যেই মাত্র মরা খেজুর গাছের সাথে হেলান দিয়ে বসছে, সঙ্গে সঙ্গে মরা খেজুর গাছটা জীবিত হয়ে গেছে। কি হয়ে গেছে? জীবিত হয়ে গেছে। সম্মানিত সুধী, মরিয়ম আলাইহিস সালাম মরা খেজুর গাছের সাথে হেলান দিয়ে যখন বসছেন, সঙ্গে সঙ্গে মরা খেজুর গাছ জীবিত হয়ে গেছেন। মরিয়ম আলাইহিস সালামের প্রসব ব্যথা শুরু হয়েছে। মানুষ নাই, পানি নাই, কিচ্ছু নাই। মরিয়ম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ বলেন, জিবরাইল, মরিয়মকে বলো চিন্তা করার দরকার নাই, আমি আল্লাহ মরিয়মের সব ব্যবস্থা করে দিব। মরিয়ম ইসলামের যখন প্রসব ব্যথা শুরু হয়েছে, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা পানির জন্য সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। মুহূর্তের মধ্যে পানির জন্য আল্লাহ পাক সৃষ্টি করে দিলেন। আর ওই যে মরা খেজুর গাছ জীবিত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে খেজুর গাছের মধ্যে খেজুর ধরে গেছে, মুহূর্তের মধ্যে খেজুর পেকে গেছে। এবার মরিয়ম ইসলাম একবার ওই খেজুর গাছের দিকে তাকায়, আবার ওই পানির দিকে তাকায়। আল্লাহ পাক বলেন, জিবরাইল, আমি আল্লাহ পাক মরিয়মের জন্য পানির জন্য বানাই দিলাম, মরা খেজুর গাছ জীবিত করে দিলাম, মরা খেজুর গাছের মধ্যে খেজুর ধরা খেজুর পাকায় দিলাম। মরিয়ম ইসলামকে বলো, খেজুরের দিকে তাকানোর দরকার নাই, ওয়াকুলি ওয়াশরাবি ওয়াকারনি আইনি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন, মরিয়ম, আমি পানির জন্য তোমার জন্য বানাই দিলাম, শুধু চাওয়ার জন্য নয়। ওয়াকুলি ওয়াশরাবি, এ পাকা খেজুর তুমি খাও, ওয়াশরাবু, আর ওই জান্নাত থেকে পানি পান করো, ওয়াকারনি আইনিন, আর ওই ঝর্ণার পানি দিয়ে তুমি তোমার চেহারাটা, শরীরটা একটু মুছে দাও, দেখবা আমি আল্লাহ তোমার শরীরের সব ব্যথা দূর করে দিব। জিবরাইল ইসলাম এই কথা বলার সঙ্গে সঙ্গে মরিয়ম ইসলাম ঝর্ণা থেকে পানি চেহারা একটু ধুয়ে দিলেন, শরীরটা মুছে দিলেন। এবার খেজুর কেমনে পারবে? আল্লাহ বলেন, ও জিবরাইল, মরিয়মকে হাত বাড়াইতে বলো। মরিয়ম ইসলাম সামনের দিকে হাত বাড়াইলেন, আর খেজুর পেকে পেকে মরিয়ম ইসলামের হাতের মধ্যে পড়তেছে। তাফসীরের মধ্যে আসছেন, আল্লাহ বলেন, মরিয়ম ইসলাম খেজুর খায়, চেহারাটা একটু ধুয়ে দিলেন, সঙ্গে সঙ্গে মরিয়মের শরীরের সব ব্যথা দূর হয়ে গেল। মরিয়ম ইসলামের চোখের মধ্যে আল্লাহ ঘুম দিয়া দিলেন। মরিয়ম ইসলাম ভাইয়ের আমার, অনেক লম্বা তাফসীর, আমি ওদিকে যাচ্ছি না। মরিয়ম ইসলামের ঘুম হয়ে গেল। মরিয়ম ইসলাম ঘুম থেকে সজাগ হয়ে দেখে
আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত চাঁদের মতন ফুটফুটে সুন্দর বাচ্চা মরিয়ম আলাইহিস সালামের সামনে পড়ে রইলেন। আমার ভাইয়েরা, তাফসীরের মধ্যে আসছেন আদম নবী থেকে সমস্ত নবী, আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ তাআলা 40 বছর বয়সের সময় আল্লাহ পাক নবুয়ত দিলেন, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জন্মের 2.5 ঘন্টার পরে নবুয়ত দিয়েছে। কয় ঘন্টার পর? জোরে বলেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 2.5 ঘন্টার পরে নবুয়ত দিয়েছেন। সম্মানিত সুধী, বাইতুল মুকাদ্দাস এলাকার লোকেরা মরিয়মকে আল্লাহ পাক ওই পাহাড় থেকে আবার বাইতুল মুকাদ্দাস এলাকায় পাঠাইলেন। আল্লাহ বলেন, মরিয়ম তুমি তোমার সন্তান নিয়ে আবার বাইতুল মুকাদ্দাস এলাকায় চলে যাও। মরিয়ম ইসলাম বলেন, আল্লাহ, বাইতুল মুকাদ্দাস এলাকার যুবকেরা আমাকে মেরে আমি পাহাড়ে চলে আসছি, আমি যদি আবার এই সন্তান নিয়ে আবার ওই বাইতুল মুকাদ্দাস এলাকার মধ্যে যাই, এলাকার লোকেরা আমার সন্তানের উপর আঘাত করবে। আল্লাহ বলেন, না, আমি তাকে 2.5 ঘন্টার পরে নবুয়ত দিয়েছি, তুমি তোমার সন্তানকে নিয়ে বাইতুল মুকাদ্দাস এলাকায় যাও। ভাইয়ের আমার, অনেক লম্বা কথা। মরিয়ম ইসলাম আসছেন, আসার পরে পুরো এলাকায় রব হয়ে গেল। শয়তান পুরো এলাকায় রব ছড়াই দিল। ও বাইতুল মুকাদ্দাস এলাকার যুবকেরা, একবার মরিয়ম পেটে সন্তান নিয়ে তারা মেরে এখান থেকে বের করে দিলাম, আমার পেটের সন্তান ভূমিষ্ঠ হয়ে ওই সন্তানকে নিয়ে আবার তিনি চলে আসছেন। তার কত বড় নির্লজ্জা! সম্মানিত সুধী ভাইয়েরা আমার, মরিয়মকে মারার জন্য, তার সন্তানকে মারার জন্য যুবকেরা একসাথে হাজির হয়ে গেল। মরিয়ম আলাইহিস সালাম অনেক প্রশ্ন তাকে করা হলো। মরিয়ম আলাইহিস সালাম বললেন, ও বাইতুল মুকাদ্দাস এলাকার লোকেরা, তোমরা যত প্রশ্ন আছে আমাকে করার দরকার নাই, আমার কোলের সন্তানকে তোমরা প্রশ্ন করো। এরা অবাক হয়ে গেলেন, তুমি প্রশ্নের জবাব দিবা? তোমার এই ছোট্ট দুধের বাচ্চা সে কি কথা বলবে? জোরে বলেন সুবহানাল্লাহ। এরা যখন কথা বলতেছে, হযরত ঈসা আলাইহিস সালাম চোখ বড় বড় করে উটের দিকে তাকাইতেছেন। কোরআনুল কারীমে সূরাতুল ইমরানে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের জবাব দিয়ে বলছেন, ওই বাইতুল মুকাদ্দাস এলাকার যুবকেরা, সাবধান, আমার ব্যাপারে, আমার মায়ের ব্যাপারে যদি তোমরা বিন্দু পরিমাণ কেলেঙ্কারি কথা বলো, সাবধান, আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি। হযরত ঈসা আলাইহিস সালাম তাদের সাথে কথা বলতেছেন, বলছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম সূরাতুল ইমরান, মরিয়ম আলাইহিস সালাম তার ছেলে ঈসা আলাইহিস সালাম বলছেন, ইন্নী আব্দুল্লাহ আতানি কিতাবাকা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবাশশিরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে নবী, আমি আল্লাহর বান্দা। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানি কিতাবাকা, আমাকে কিতাব দেওয়া হয়েছে। ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবী করে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে। এই ছোট্ট বাচ্চা ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে থেকে যখন কথা বলা শুরু করে দিয়েছেন, পুরো বাইতুল মুকাদ্দাস এলাকার সমস্ত যুবকেরা হযরত মরিয়ম আলাইহিস সালামের পায়ে পড়ে ক্ষমা চেয়ে, মাফ চেয়ে নতুন করে কলমা পড়লে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। সমস্ত মানুষগুলি ঈসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছে। সম্মানিত সুধী, এই ঘটনা কে ঘটাইছেন? আল্লাহ। জোরে বলেন, কে ঘটাইছেন? তাহলে আল্লাহ তাআলা স্বামী ছাড়াও পৃথিবীতে মানুষ তৈরি করতে কথা বলেন না, পারে না? এই জন্য বলছি, 5 রকমের মানুষ আল্লাহ মানুষ সৃষ্টির 5 রকমের 5টি পদ্ধতিতে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। এই জন্য আমাদেরকে আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল, ভরসা করতে হবে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত শক্তি ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল, ভরসা করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। যারা সুন্নাত পড়ে নেন, যারা সুন্নাত পড়ে নেন।